আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার চুলাটা পরিষ্কার করি। আর আমি জানি অনেকে প্রতিদিন চুলা ঘষাঘষি করেন, মাজামাজি করেন আর পরিষ্কার করেন। চুলা পরিষ্কার করা কিন্তু আসলে খুব কষ্টের একটা কাজ। আমি কিন্তু ঘেমে গিয়েছিলাম চুলা পরিষ্কার করার সময়। আর প্রতিদিন আমরা মহিলারা সারাদিন অনেক কাজ করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, চুলা ক্লিন করতে হয়, ইভেন থালা বাটি সবই ক্লিন করতে হয়, সেই সাথে কিচেনটাকেও ক্লিন করতে হয়। তো এত ক্লিনিং আসলে এত সবসময় টাইম থাকে না করার মতো। তো আজকে আমি কিভাবে চুলা পরিষ্কার করি সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন। আশা করি আপনাদের আর প্রতিদিন চুলা ঘষাঘষি মাজামাজি কোনো প্রয়োজন হবে না। আমি শুধু প্রতিদিন উপরের অংশটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই, সেই কারণে আমার চুলার মধ্যে অতিরিক্ত ময়লা নেই। আর প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু চুলা খুব বেশি ময়লা হয় না। আর যদি ময়লা জমান কয়েকদিন, তাহলেই কিন্তু চুলাটা আসলে অনেক ময়লা হয়ে যায়। আর সেই ময়লা গরমে গরমে চুলার গরমে আরও কিন্তু ওটা শক্ত হয়ে বসে যায়, তখনই বেশি কষ্ট হয় ময়লাগুলো উঠাতে। সেই জন্য প্রতিদিনের রান্নার পর চেষ্টা করবেন, সাথে সাথে রান্না যখন প্রায় শেষ হয়ে আসবে ওই মুহূর্তে চেষ্টা করবেন যে চুলাটা যেন পরিষ্কার করে ফেলতে পারেন ওই টাইমটায় রান্না হতে হতে। আর সাবধান থাকবেন যেন গরম চুলা হাতে না লাগে। রান্না শেষ হওয়ার পর্যায়েই চুলাটা পরিষ্কার করে নেবেন। আর যদি তা না পারেন তাহলে রাতে ঘুমের আগে ক্লিন করে নেবেন। তো আমি প্রথমে ভিজা একটা কাপড় দিয়ে শুধু মুছি প্রতিদিন। আর এরকম ডিপ ক্লিন আজকে যেটা করছি সেটা আমি করি মাসে একবার। তো মাসে একদিন আমি এরকম একটু ঘষি, তাও আমার খুব বেশি ঘষাঘষি করতে হয় না, সামান্য একটু ঘষে নিলেই হয়ে যায়। কারণ হচ্ছে আমি আমার চুলার মধ্যে যে স্টিলের কতগুলো গোল গোল বাটির মতো জিনিস দেখেছেন সেগুলো কিনে নিয়েছি। ওয়ালমার্টে পাবেন, অথবা কেমার্ট, অথবা হোম ডিপো, এই জাতীয় দোকানে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা এসব দোকানে যেতে পারবেন না তারা প্লিজ অনলাইনে একটু সার্চ করবেন, আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমার চুলার শেপটা দেখছেন যে জায়গা যেখানে চুলা রান্না করা হয় সেই জায়গাগুলো গোল। যাদের স্কোয়ার শেপের তারা কিন্তু স্কোয়ার শেপের ওই প্লেটগুলো পাবেন। তখন আপনারা স্কোয়ার শেপের প্লেটগুলো কিনে নেবেন। ওই প্লেটগুলো ইউজ করলে হয় কি, ওটার উপরে ফয়েল দিয়ে পেঁচিয়ে যখন আমি রান্না করি, রান্নার যা ময়লা বা তেল সেগুলো সব ফয়েলটার উপরে পড়ে। তো ফয়েলটা আমি জাস্ট মাসে একবার চেঞ্জ করে ফেলি, তাহলেই হয়ে যায়। আর ফয়েলটার নিচে যে স্টিলের প্লেটগুলো সেগুলোর মধ্যে খুব বেশি ময়লা পড়ে না, যে ময়লাগুলোকে খুব বেশি ঘষতে হবে। আপনারা দেখেছেন যে আমার স্টিলের প্লেটগুলো কিন্তু খুব বেশি ময়লা হতে পারেনি। তার কারণ হচ্ছে এই ফয়েল পেনটা স্টিলের প্লেটগুলোকে ক্লিন রেখেছে। আর ফয়েল পেপারগুলো যখন ময়লা হয়ে যাবে তখন ফয়েল পেপারগুলো উঠিয়ে জাস্ট ফেলে দিলেই হলো। তো এই কারণে আমার রান্নার পর প্রতিদিন চুলা ঘষতে হয় না। তো যারা ঘষেন তাদেরকে আমি বলবো আপনারা এরকম ফয়েল যদি পারেন আপনাদের চুলায় ফিট হয়, তাহলে এভাবে ফয়েল পেপার বিছিয়ে নেবেন, তাহলে আশা করি আপনাদের আর ঘষাঘষি করতে হবে না প্রতিদিন। তো ডিপেন্ড করে কে কীরকম ময়লা করেন আর কে কীরকম পরিষ্কার রাখতে পারেন। আমার চুলা কিন্তু বেশ পরিষ্কারই থাকে, আর আমি প্রতিদিন পরিষ্কার করি, সেই কারণেই বেশি ময়লা হয় না। আর এরকম ডিপ ক্লিনটা আমি প্রতিদিন করি না, যেটা অনেকেই প্রতিদিন করেন। আমি বলবো যে একটু ফয়েল পেপার ইউজ করলে আর একটু কেয়ারফুলি কাজ করলে আসলে কিন্তু কিচেনটা অতটা ময়লা হয় না। তো আজকে আমাকে দেখুন আপনারা কিভাবে আমি করছি। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আর আমি যে সোপ ইউজ করছি সেটা কিন্তু পাইন সলিউশন। আর আপনারা যদি পাইন সলিউশন না থাকে যে কোনো ডিশ সোপ ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অথবা ব্লিচ যে পাউডারটা থাকে সেটাও ইউজ করতে পারেন। আর অবশ্যই হাতে এরকম একটা গ্লাভস পরে নেবেন। এই ধরনের গ্লাভস আপনারা যে কোনো ওয়ালমার্ট, কেমার্ট, হোম ডিপো এসব দোকানে ইজিলি পেয়ে যাবেন। তো একটা গ্লাভস না পরলে কিন্তু হাতের চামড়াটা একদম নষ্ট হয়ে যাবে, আর আমাদের হাতটাও কিন্তু আমাদের কেয়ারফুলি টেক কেয়ার করতে হবে। তো আমার এখন মোছামুছি শেষ। এখন বাহিরে যে ময়লাগুলো ছিল আর ভেতরের দিকে যে ছোটোখাটো খাবার দাবার পরে সেগুলো আমি উঠিয়ে ক্লিন করে মুছে নিয়েছি। এখন জাস্ট এই সাইডটা ক্লিন করে নেব। তো
একবার যখন আমি ময়লাগুলো মুছবো তখন কাপড়টা আমি একটু পানি দিয়ে ধুয়ে নেই। তো আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই টাইমটা। আর পানি দিয়ে ধোয়ার পর আবার কাপড়টা ভিজিয়ে নিয়েছি, আর বাকি এই পাশটাও খুব সুন্দর করে এখন মুছে নেব। তো এটা জাস্ট একটা ভেজা কাপড়, এখন আর কিছু দিচ্ছি না। প্রথমে তো দেখলেনি সবুজ একটা জালির মধ্যে একটু পাইন সলিউশন নিয়ে জাস্ট একটু ঘষে ময়লাগুলো উঠিয়ে ফেললাম। আর যদি আপনারা পারেন একটা স্প্রে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ আগে, তাহলে কিন্তু সব আরও বেশি নরম হয়ে উঠে যাবে। যেটা আমি আসলে আজকে করিনি, বাট সামটাইমস আমি ওটা করি। পানি দিয়ে একটু স্প্রে করে উপরে ভিজিয়ে রাখলে এটা একদম লাগানোর সাথে সাথেই উঠে চলে আসবে ময়লাগুলো। তো এটা কিন্তু ময়লা পরিষ্কার করার একটা ইজি ওয়ে। আর এই সাইডটা আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি। আমার উপর এবং নিচে সব যখন ক্লিন হয়ে যাবে তারপর আমি প্লেটগুলো পরে ক্লিন করার পর এখানে বসাবো। আপনারা দেখতে থাকুন। এভাবে আমি চুলার সবগুলো সাইড খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর কাপড়টা বারবার করে ধুয়ে নিতে হবে, ময়লাগুলো যেন ওয়াশ হয়ে যায়। উপরে নিচে পেছনে সাইডে সব দিকেই ক্লিন করে নিতে হবে। এখন আমার চুলাটা ক্লিন করা শেষ। আর আমি এখন স্টিলের যে প্লেটগুলো দেখলেন সেই প্লেটগুলো একটু ঘষে ক্লিন করে নেব। তো এটা করতে হবে সিঙ্কের মধ্যে। আমি এখানে কিচেন সিঙ্কের মধ্যে প্লেটগুলো নিয়ে নিলাম। এগুলো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। পানি দিয়ে একটু আগে ভিজিয়ে নিলে ময়লাগুলো নরম হয়ে যাবে, তো সেজন্য একটু আগে ভিজিয়ে নেবেন। আর একটু গরম পানি ইউজ করবেন, আমি একটু গরম পানি ইউজ করছি, তো ময়লাগুলো এগুলি সফট হবে। আর পানি দিয়ে প্রথমে ভিজিয়ে উপরের ময়লাগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন আমার প্লেটগুলো কিন্তু খুব বেশি ডার্টি না, তার কারণ হচ্ছে এগুলোর উপরে কিন্তু আমি ফয়েলের শিট ইউজ করেছিলাম, যেগুলো খুব ময়লা ছিল আর আমি ওগুলো ফেলে দিয়েছি। আর এটা নর্মাল যে ডাউনি ডিশ সোপ সেটা নিয়েছি, যে কোনো সোপ নিলেই চলবে, তবে এরকম একটা তারের জালি নেবেন, তাহলে কিন্তু ময়লাগুলো উঠে যাবে। কারণ এই ময়লাগুলো কিন্তু রান্নার গরমে গরমে তেল চিটচিটে হয়ে শক্ত শক্ত হয়ে আছে, এ কারণে এটার জন্য একটু জালি নিতে হবে। আর আগে কিন্তু চুলাটা যখন ক্লিন করেছি তখন কিন্তু আমি এটা দিয়ে ক্লিন করিনি, এটা দিয়ে কিন্তু চুলাটা ক্লিন করা যাবে না, তাহলে চুলার যে রঙটা থাকে বা স্লিপারি যে পলিশটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই স্টিলের প্লেটগুলো আপনারা এই তার দিয়ে ক্লিন করতে পারবেন, কারণ এখানে ওই যে ময়লাগুলো কিন্তু উঠানোর জন্য একটু তার লাগবে। আর আপনারা অনেকেই হয়তো ওভেন ক্লিনার যে হেভি ইয়াটা পাওয়া যায় স্প্রেটা, সেটা ইউজ করেন, কিন্তু আমি ওটা ইউজ করি না। আমি কেমিক্যালটা একটু অ্যাভয়েড করি, আর ওই কেমিক্যালটা স্প্রে করলে অনেক ঝাঁঝালো একটা গন্ধ নাকে যায় আর খুব অস্বস্তি লাগতে থাকে, সে কারণে আমি এটা কখনো ইউজ করি না। তবে ওটা দিলে খুব ইজিলি ক্লিন হয়, বাট আমি কেমিক্যাল একটু অ্যাভয়েড করি, সেজন্য ওটা আমি ইউজ করি না। আর ওটা একটু আনহেলদি আমার কাছে মনে হয়, সেজন্য ওটা ইউজ করি না। হেভি ডিউটি আসলে খুব ইজিলি উঠে যায়। তো আমার কিচেন অত ময়লা হয় না, চুলা অত ময়লা হয় না যে আমার ওটা ইউজ করতে হবে। যাদের খুব বেশি ময়লা হয়ে যায় আর ক্লিন করেন না, তারা সেটা ইউজ করতে পারেন মুখের মধ্যে একটা মাস্ক ইউজ করে। যদি একটা মাস্ক ইউজ করেন তাহলে কিন্তু গ্যাসটা নাক দিয়ে যাবে না। আর স্প্রে করে দিবেন প্রথমে, স্প্রে করার পর কিচেন থেকে চলে যাবেন কয়েক ঘন্টার জন্য, কয়েক ঘন্টা পর এসে তারপরে কিন্তু ক্লিন করবেন যদি হেভি ডিউটি ইউজ করেন, হেভি ডিউটি স্প্রেটা। তো এই যে আমি সাবান দিয়ে ঘষে নিচ্ছি, এটা লিকুইড সোপ, আর ময়লাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু ময়লাগুলো উঠিয়ে নিলে
আর ময়লাগুলো বসে যাবে না, কারণ যে অল্প অল্প ময়লা এর মধ্যে ছিল সেগুলো কিন্তু আমি এখন ঘষে উঠিয়ে ফেলছি। আর এগুলো খুব বেশি কঠিন না, খুব বেশি যে ঘষা লাগে তাও কিন্তু না, জাস্ট যেখানে যেখানে একটু ময়লা আছে সেগুলো একটু উঠিয়ে নিলেই হলো। আর আমি আজকের এই ভিডিওটা করেছি আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে। তো ও আমাকে অনেক দিন যাবৎ বলছিল যে চুলা ক্লিন করে সে খুব কষ্ট করে সব সময়, আর আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে করি। তখন আমি ওকে বললাম যে এভাবে আমি ক্লিন করি, তুমিও এভাবে করতে পারো। তখন ও পরে চেষ্টা করলো এভাবে ক্লিন করার জন্য, আর ফয়েলটা কিভাবে দিতে হবে আমি তাও বলে দিলাম। আর ওর নাম হচ্ছে রুনা। তো রুনা ক্যালিফোর্নিয়া থাকে। রুনা, আমি তোমাকে বলছি তুমি আজকে আমার ভিডিওটা দেখবে, আর দেখে তারপরে তোমার চুলাটা ঠিক এভাবেই মেনটেন করবে। আশা করি তুমি অনেক হেল্প হবে তোমার, আর অনেক খুশি হবে আমার এই ভিডিওটি দেখে যে আমি তোমার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি বানালাম সবার জন্য। যারা অনেকেই হয়তো কিচেনটা ক্লিন কীভাবে করবেন জানেন না, তাদের জন্য আশা করি আমার এই ভিডিওটা অনেক উপকার হবে। আর এখানে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদের, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আর সাবস্ক্রাইবের পাশে ডান পাশে যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দেবেন, তাহলে আপনারা আমি যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই আমার হয়ে গেল সবগুলো স্টিলের প্লেট ক্লিন করা। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর একটু শুকিয়ে নেব। যদি আপনারা রাতে করেন ক্লিন তাহলে সারা রাত রেখে দিলেই শুকিয়ে যাবে। আর যদি রান্নার পর পর করে ফেলতে চান সাথে সাথে, তাহলে জাস্ট একটু পানি দিয়ে ধোয়ার পর মুছে নিলেই হলো। তো আমি আজকে দেখাচ্ছি আবার গরম পানি দিয়ে একটু ধুচ্ছি, কারণ আমি খুব বেশি ঠান্ডা দিচ্ছি না এখানে। একটু গরম দিলে ময়লাগুলো তেলগুলো ইজিলি চলে যায়, সেজন্য একটু গরম পানি ইউজ করছি। তো এভাবে এক এক করে আমি ধুয়ে নিচ্ছি। আবারও আমি একটা কথা বলবো, যারাই রান্না করেন তারা সবসময় রান্নার পরপরই সাথে সাথে ক্লিন করে নেবেন, তাহলে কিন্তু কখনোই কিচেন খুব বেশি ময়লা হবে না। আর কিচেন খুব বেশি ময়লা হয়ে গেলে সে কিচেন কিন্তু ক্লিন করা অনেক কষ্ট হয়ে যায়। আর অবশ্যই ময়লা কিচেনে কারোরই রান্না করতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। আসলে যখন দেখি যে কিচেনটা একদম ক্লিন আর পরিষ্কার, তখন কিন্তু রান্নাঘরে ঢুকেই ভাল লাগে, শান্তি লাগে। যখন দেখবেন যে অনেকগুলো ডিশ ধুতে হবে, সব এলোমেলো ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন কিন্তু সেগুলো আর ক্লিন করতেও ইচ্ছা করে না, দেখতেও ভালো লাগে না। আর যাদের পোকামাকড়ের সমস্যা আছে, তেলাপোকা, মাছি বা অন্য যে কোনো পোকামাকড়, তারা কিন্তু সবসময় কিচেনটাকে ক্লিন রাখতে হবে। আর কোনো খাবার দাবার ওপেন ছড়ানো ছিটানো রাখা যাবে না। এসব পোকামাকড় কিন্তু খাবারের কারণেই আসে, যেমন ফ্রুট ফ্লাইসগুলো ফ্রুট থেকেই হয়, আর ফ্রুটের মধ্যেই ওগুলো থাকে। সবসময় আমাদেরকে এজন্য খাবার দাবার একটু জালি দিয়ে অথবা ঢেকে রাখতে হবে। তো পোকামাকড় বসা খাবারটা খাওয়াও হেলদি না, সেজন্য সবাইকে এসব ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর তেলাপোকাও একটা নেস্টি জিনিস, আই নো। আমরা আসলে তেলাপোকা কেউই লাইক করি না। তো এই কারণে তেলাপোকাও হবে না যদি আপনারা সবসময় ক্লিন থাকেন, কোথাও খাবার না থাকে। ওরা খাবার না পেলে থাকবে না। আর যদি কারোর বাসায় পোকামাকড় থাকে তাহলে সেগুলোর জন্য ওষুধপত্র ব্যবহার করতে পারেন, প্রতিষেধক, যেগুলো দিলে ওর তেলাপোকা বা এসব হবে না। তো যাক, আমেরিকাতে পোকামাকড়ের যন্ত্রণাটা একটু কম, সেজন্য আমাদের আর পোকামাকড় তেলাপোকা এসবের ঝামেলা নেই। এসব আমাদের বাসায় নেই, আলহামদুলিল্লাহ। তো আমি এখন এগুলো ধোয়া শেষ, সেজন্য একটু হালকা করে মুছে নিচ্ছি। যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি সেজন্য এখনই মুছে নিচ্ছি। আর অন্যান্য সময় আমি সাধারণত কিছুক্ষণ রেখে দেই, তখন বাতাসে অটোমেটিক শুকিয়ে যায়, তারপর আমি ওটা বসিয়ে দিই চুলার মধ্যে। এটা সাধারণত আমি রান্নার পরেই করি এই কাজটা, কিন্তু আজকে আমি রান্নার আগে করছি, কারণ একটু পরে আমি আরও কিছু রান্না করব, সেগুলো আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। এখন আমি স্টিলের প্লেটগুলোকে
শুকিয়ে নেওয়ার পর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে নেব। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের যে র্যাপটা, সেটা কিভাবে ওপেন করতে হয় সেটা একটু দেখাচ্ছি, কারণ অনেকে এটা ওপেন করতে পারেন না, ছিঁড়ে ফেলেন, তখন আর ফয়েল কিন্তু ঠিকভাবে নেওয়া যাবে না। সে কারণে এটাও একটু দেখালাম কিভাবে বের করে নেবেন। তো এই আমি ওপেন করে বের করে নিচ্ছি, একটু বড় করে নেব, কারণ তাহলে পুরো একটা ফয়েল আমি দুইটা চুলাতে কভার করব নিচে বিছানোর জন্য। তো ফার্স্টে নিয়ে আমি পিছনে নিচে বিছিয়ে দেব এভাবে। আর চুলার কিন্তু ভিতর দিয়েও আপনারা ইচ্ছা করলে ঢুকাতে পারেন, অথবা উপরের যে ট্রের মতো অংশটা সেটা আস্তে করে এরকম পুল করে নিচে দিয়ে ঢুকিয়ে দিতে পারেন। তো আমি এই কারণে আপনাদের দেখালাম যে এটা আস্তে করে ঢুকিয়ে আবার চাপ দিয়ে বসিয়ে দেওয়া যায় সেম পজিশনে। তো এভাবে একটু নিচে দিয়ে দিতে হবে, তাহলে উপরের যে রান্নার খাবারের যে ময়লা বা খাবারের ছোট গুঁড়া অংশগুলা সেগুলো কিন্তু চুলার মধ্যে পড়বে না, জাস্ট শুধু উপর থেকে ফয়েলটা উঠিয়ে নিলেই হলো। তো এরকম করে আমি সেম এই পাশের চুলাগুলোতেও দিয়ে নেব। আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে দিচ্ছি, দেখুন। এখন হয়ে গেল আমার নিচে ফয়েল দেয়া। ফয়েলগুলো কিন্তু পরে আমি জাস্ট শুধু টেনে উঠিয়ে ফেলবো, আর ফয়েল থাকাতে নিচের অংশটা ময়লা হবে না। আর এখন আবারও ফয়েল নিচ্ছি, এই ফয়েলটাকেও একটু বড় করে নেব আর ডাবল করে নেব। এই কারণে ডাবল দিচ্ছি যেন কিছুতেই ময়লাগুলো স্টিলের প্লেটগুলোর মধ্যে না পড়ে। আপনার ইচ্ছা করলে এক পার্টও দিতে পারেন, তবে 2 পার্ট দিলে একদম ক্লিন থাকে। এইভাবে আমি ডাবল করে তারপর একটা প্লেট নিয়ে তার মধ্যে হাত দিয়ে চেপে ধরে মাঝখানে সাইডগুলো মুড়িয়ে দেব। এটার শেপটা অনেকটা বাটির মতো, সে কারণে একটু নিচে দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর এভাবে চারদিকে মুড়িয়ে পেঁচিয়ে দেব যেন কোনো ময়লা ভিতরে প্রবেশ না করে। এই যে দেখলেন আমি কিভাবে মুড়িয়ে নিলাম। তো এইভাবে মুড়িয়ে নেওয়ার পর দেখব যে একটু হোলের মতো আছে, এই অংশটা হাত দিয়ে একটু হোল করে দেব যেন ওই তারটা এখান দিয়ে ঢুকানো যায়, যেটা কারেন্টের সাথে জয়েন হয় আর কারেন্ট দিয়ে চুলাটা জ্বলবে। তো এটা ঢোকানোর জন্য একটা বিশেষ জায়গা আছে, দেখুন ওই জায়গাতে এইটা সুন্দর করে আস্তে করে ঢুকিয়ে দিলে এখানে সেট হয়ে যায়। তো এইভাবে সবগুলো চুলা করে নেবেন। আর আমি কিভাবে করছি আমারটা আপনারা একটু দেখতে থাকুন শেষ পর্যন্ত।
you.